9 দিনের চন্দ্র অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। 11 এপ্রিল শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটে এবং যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় 10 এপ্রিল শুক্রবার রাত 8টা 7 মিনিটে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। 4 নভোচারী বের হয়ে নৌযানে ওঠার পর হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত থাকা সবাই হাততালি দেন। সমুদ্রে অবতরণের পর আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান অরিয়ন বলেন, কি অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি। 4 নভোচারী সম্পূর্ণ সুস্থ আছেন। রয়টার্স জানিয়েছে, নাসা এবং মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী দল ভাসমান ক্যাপসুলটিকে নিরাপদ নিয়ন্ত্রণে আনতে এবং 4 জন ক্রু সদস্যকে উদ্ধার করতে 2 ঘণ্টারও কম সময় নিয়েছিল। ক্রুদের পৃথিবীতে প্রত্যাবর্তন ছিল মিশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। ক্যাপসুলটি শব্দের গতির 32 গুণ বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, যেখানে বায়ুর ঘর্ষণে ক্যাপসুলের বাইরের পৃষ্ঠে তাপঢালের ওপর প্রায় 2760 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হয়। আয়নিত গ্যাসের একটি স্তর যানটিকে ঘিরে ফেলে, যার ফলে বায়ুমণ্ডলে প্রবেশের মুহূর্তে 6 মিনিটেরও বেশি সময় ক্যাপসুলের সঙ্গে রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নির্ধারিত সময়ের প্রায় 40 সেকেন্ড পরে যোগাযোগ পুনঃস্থাপিত হলে উত্তেজনার অবসান ঘটে। এরপর 2টি প্যারাশুট খুলে গিয়ে পতনশীল ক্যাপসুলটির গতি কমিয়ে ঘণ্টায় প্রায় 25 কিলোমিটার করা হয়। তারপর ওরিয়ন ধীরে ধীরে পানিতে অবতরণ করে। ওরিয়ন পানিতে নেমে আসার পর নৌবাহিনীর ডুবুরিরা এটিকে স্থিতিশীল করতে এর চারপাশে একটি ভাসমান কলার লাগিয়ে দেয়। এরপর ক্যাপসুল থেকে বের করে আনা হয় কমলা রঙের ফ্লাইট স্যুট পরা 4 জন মহাকাশচারীকে। তাদের তোলা হয় একটি ভেলায়। সেখান থেকে তাদের একে একে উপরে ভাসমান হেলিকপ্টারে তোলা হয় এবং কাছাকাছি নৌবাহিনীর উভচর পরিবহন জাহাজ জন পি মার্থাতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নাসা জানিয়েছে, রাতে নভোচারীরা জাহাজেই থাকছেন। যুক্তরাষ্ট্রের সময় শনিবার তাদের হিউস্টনে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা পরিবারের সঙ্গে দেখা করবেন। এর মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হলো এই রোমাঞ্চকর চন্দ্রাভিযান। 10 দিনের সময়সীমা থাকলেও নাসা বলছে 9 দিন 1 ঘণ্টা 32 মিনিট 15 সেকেন্ডেই এই অভিযান শেষ হলো। 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশ যাত্রা। মিশনটি একাধিক নতুন ইতিহাস গড়েছে। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল, যা 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙে দিয়েছে, যা ছিল 2,48,655 মাইল। এছাড়া ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের অনন্য ইতিহাস গড়েছেন। নভোচারীরা এই চন্দ্রাভিযানে বিরল অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তারা চন্দ্রপৃষ্ঠে অন্তত 6টি উজ্জ্বল উল্কাপাতের ঝলক সরাসরি দেখেছেন। আর্টেমিস 2 অভিযানটি ছিল 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলার নাসা পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ। নাসা প্লাস, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স ও অ্যাপল টিভিতে ঐতিহাসিক এই প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভোচারীদের পৃথিবীতে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। তিনি নভোচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, আর্টেমিস 2 এর অসাধারণ ও অত্যন্ত মেধাবী ক্রুদের অভিনন্দন। পুরো অভিযাত্রাই ছিল অসাধারণ আর অবতরণ ছিল একেবারে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য এর চেয়ে গর্বের আর কি হতে পারে। খুব শিগগিরই হোয়াইট হাউসে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমরা আবারও এমন অভিযান চালাবো, আর তা পরের লক্ষ্য মঙ্গল গ্রহ।